গর্ধব, শত্রুপক্ষ কখনোই দুর্বল মনে করতে নাই। আপনি প্রতিদিন রাতের বেলা বিলবারে একবার আইসেন, আইসা আমার সাথে দেখা করি। ঠিক আছে, আমি আসবো। তাহলে কি এবার মোড়ল বাড়ির মাস্টার সাহেব সোহাগের হাতে মোড়ল বাড়ির সকল অবৈধ সম্পত্তির নথিপত্র তুলে দিবে? মোড়লরা যাদের সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছিল সেই সকল লোকেদের কাছে যাবে সোহাগ, এবং সোহাগ তাদের সবার কাছ থেকে সকল সম্পত্তি অল্প দামে কিনে আবার সেই সম্পত্তি বেশি দামে বিক্রি করে দিবে? নাকি অন্যদিকে মোড়ল বাড়ির সবাই সোহাগদের বিরুদ্ধে চলে গিয়ে সোহাগকে আবারও কোনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে? তাহলে কি ঘটতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নম্বর পর্বে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নম্বর পর্বটি আপনারা কবে, কখন এবং কিভাবে দেখতে পাবেন জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন গাজীপুর থেকে রাজু আলম, সৌদি আরব থেকে আলতাজউদ্দিন, নারায়ণগঞ্জ থেকে আবুল হোসেন, চাঁদপুর থেকে সিয়াম, গাজীপুর থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম, সৌদি আরব থেকে বেবি, আরো যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা ধনী গরিবের লড়াই নাটকের সবগুলো পর্ব দেখেছেন তারা কিন্তু জানেন এই নাটকটির সবগুলো পর্ব খুবই ধামাকা হয়ে থাকে। বর্তমানে এই ধনী গরিবের লড়াই নাটকটি ঈগল টিমের সবচেয়ে বেশি জনপ্রিয় নাটক হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আপনারা যারা যারা এই নাটকটির ১ থেকে ৭৫ নাম্বার এপিসোড পর্যন্ত দেখেছেন আশা করি তারা সবাই ৭৬ নাম্বার এপিসোড দেখার জন্য অনেক আগ্রহে রয়েছেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নাম্বার এপিসোডে কি কি দেখতে পাবেন। ভিউয়ার্স, আহসানুল্লাহ মোড়ল সে কিন্তু রাজকুমারের বিষয়ে আসগর মোড়লকে ইতিমধ্যে বলে দিয়েছে। আহসানুল্লাহ মোড়ল কিন্তু আসগর মোড়লকে বলে দিয়েছে রাজকুমারকে তার অনেক বেশি ভালো লেগেছে এবং সে রাজকুমারের সাথে সুলতানাকে বিয়ে দিতে চায়। আর এই কথাটি মাস্টার সাহেব শুনতে পেয়ে সে কিন্তু সাথে সাথে প্রতিবাদ করে এবং সে বিষয়টি সুলতানার সাথেও শেয়ার করে। এদিকে সোহাগ আস্তে আস্তে মোড়লদের সকল অবৈধ সম্পত্তি দখল করে সে নিজের নামে করে ফেলতেছে, আর এটা নিয়ে ইতিমধ্যে মোড়ল বাড়িতে সবাই ঝগড়া শুরু করে দিয়েছে। আমরা দেখেছি ৭৫ নাম্বার এপিসোডে সুরজ, সোহাগ এবং রিমাকে মোড়লদের যে সম্পত্তি দখল করে নিয়েছিল সেটা ফিরিয়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে এসেছে, আর সোহাগ সুরজকে তার হুমকির প্রতিবাদে মোড়লদের সকল অবৈধ সম্পত্তি কিনে নিবে বলে জানিয়েছে। তারপর আমরা খেয়াল করেছি মোড়ল বাড়ির মাস্টার সাহেব সোহাগকে একান্ত দেখা করে মোড়লদের সকল অবৈধ সম্পত্তির নথিপত্র নেওয়ার জন্য জানিয়েছে। ইতিমধ্যে সোহাগ মোড়লদের থেকে দখল করে যে সকল সম্পত্তি ছিনিয়ে নিয়ে এসেছিল সেটাও বিক্রি করে সোহাগ অনেক টাকার মালিক হয়ে গেছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭৫ নম্বর পর্বের শেষের দিকে আমরা দেখেছি মোড়লরা এতদিন যাদের সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছিল তারা সবাই সোহাগের সাথে দেখা করে সকল সম্পত্তি সোহাগের কাছে বিক্রি করে দিচ্ছে। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নাম্বার পর্বে সেটাই এখন দেখার পালা। ভিউয়ার্স, ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৫ নাম্বার পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর যারা যারা এখনো দেখেন নাই তারা দেখে আসবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হলো জানার পালা এই ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নম্বর পর্বটি আপনারা কখন দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আশা করি আগামী ১২ তারিখ দুপুর ৩টা বাজে এই ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নম্বর পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।